হরি ওম নমঃ শিবায়। সৌভাগ্য দর্শন, কানাইলাল জ্যোতিষ শাস্ত্রী। আমার ফোন নাম্বার 7003793622। আমি ক্রমাগতই মহামতি চাণক্যের শ্লোকগুলো বর্ণনা করে যাচ্ছি এবং আপনাদের সম্মুখে আমি সেটা রাখার চেষ্টা করছি। উদ্দেশ্য আমার যেটা হারিয়ে গেছে, যে জ্ঞানগুলো আজকের দিনে আমরা সমাজে দেখতে পাই না, সেই জ্ঞানগুলো আপনাদের কাছে আমি মনে করিয়ে দেওয়ার জন্য রাখছি। আপনারা অন্যভাবে নেবেন না। চাণক্যের আর একটি শ্লোক বলছি। আত্মা পরাধ বৃক্ষস্য ফলনে তানি দেহিনাম দারিদ্র রোগ দুঃখানি বন্ধন ব্যসনানি চ। আবার বলছি, আত্মা অপরাধ বৃক্ষস্য ফলনে তানি দেহিনাম দারিদ্র রোগ দুঃখানি বন্ধন ব্যসনানি চ। এই কথাটা কিন্তু খুবই মূল্যবান কথা, যা আমরা আমাদের কর্মের জন্য আমরা ভগবানকে দোষ দিই, আমরা অপরকে দোষ দিই, আমাদের দোষ অপরের ঘাড়ে চাপিয়ে দিই। কিন্তু মহামতি চাণক্য বলেছিলেন, দারিদ্র রোগ দুঃখ বন্ধন এবং বসন, এগুলো মানুষের নিজের অপরাধ রূপ বৃক্ষের ফলাফল। আমরা যে অপরাধ করে ফেলেছি, তার জন্য আমার দারিদ্রতা এসছে, আমি রোগে ভুগছি, আমি দুঃখে কাতর হচ্ছি, আমি বন্ধন ভয়ে ভীত হচ্ছি, আমি শুধু ভোগ করতে চাই। তাই এই জন্য যে বৃক্ষটি তৈরি হচ্ছে, সেই বৃক্ষটি হলো বৃষ বৃক্ষ। এই অপরাধ রূপ বৃক্ষেরই ফলাফল এইগুলো। এখানে চাণক্য যে বিষয়গুলো কথা বলেছেন, সেই বিষয়গুলো আমরা বলছি। যে দারিদ্রতার কথা বলেছেন, উদ্যমশীলতার কথা বলেছেন, কর্মচঞ্চল না হওয়ার কথা বলেছেন, এবং অর্থোপার্জন যদি না করতে পারেন তার কথাও বলেছেন। সেক্ষেত্রে নিদারুণ দারিদ্রতা অভিশাপ স্বরূপ আমাদের জীবনকে অভিশপ্ত করে। শরীরের সুস্থতার জন্য যদি নিজের শরীরের উপরে না নজর দেন, তাহলে আপনার শরীরে রোগ উৎপন্ন হবে। শেষ পর্যন্ত আপনার শরীরকে রোগ শত্রুরূপে ধ্বংস করবে। কেন আমাদের মধ্যে ষড়রিপু আছে, আপনারা জানেন। কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাশ্চর্য, এই ষড়রিপু কখন যে আমাকে আক্রমণ করবে আমরা জানি না। অতএব আকর্ষণ দু ধরনের হতে পারে, কামজ আকর্ষণ, ক্রোধজ আকর্ষণ। কামের বশবর্তী আপনি হতে পারেন, ক্রোধের বশবর্তী হতে পারেন। এটা মনুসংহিতায়ও আছে। অতএব আপনারা অপরকে দোষ না দিয়ে নিজের কর্মের ফলকে অনুধাবন করুন, তাহলেই বুঝতে পারবেন যে আপনাদের ভুলটা আপনারাই করছেন। আপনাদের এই কষ্টের জন্য আমরাই দায়ী, অন্য কেউ দায়ী নয়।
এ কথাটা যদি আপনি মনে রাখতে পারেন তাহলে আপনি শান্তি পাবেন, সুখ পাবেন। ধরুন আপনার কোনো জিনিস হারিয়ে গেছে, কোনো কিছু চলে গেছে, তা আপনি যদি মনে মনে ভাবেন যে যাক এটাই হওয়ার ছিল, যা হয়ে গেছে ওর জন্য শোক করা উচিত নয়, তাহলে আপনি মনে অনেক শান্তি পাবেন। আর তাকে যদি সবসময় মনের মধ্যে জাগিয়ে রাখেন তাহলে কষ্ট বেশি পাবেন। বুঝতে পারলেন? মহামতি চাণক্য কত মূল্যবান কথা বলে গেছেন। এইগুলোর থেকে শিক্ষা নেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনাদের জীবন সুন্দর হয়ে উঠবে, আপনার পরিবার সুন্দর হয়ে উঠবে, আপনিও সুন্দর হয়ে উঠবেন। সুখ শান্তি সমৃদ্ধি আপনাদের মধ্যে বন্যার মতো প্রবাহিত হবে, এটা নিশ্চিত। হরি ওম নমঃ শিবায়। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা কেন সাবস্ক্রাইব করছেন না আমি বুঝতে পারছি না। সাবস্ক্রাইব করলে কিন্তু পয়সা লাগে না। শেয়ার করবেন, শেয়ার করলে আরও কিছু লোকের কাছে চলে যাবে। লাইক করবেন, আমি বুঝতে পারবো যে এতগুলো লোক আমার এই ভিডিওকে ভালোবাসছেন। এবং মন্তব্য করবেন, মন্তব্য করলে আমি বুঝতে পারবো আমার ভুল ত্রুটি কোথায় হচ্ছে, আমি সেইভাবে নিজেকে সংশোধন করার চেষ্টা করব। হরি ওম নমঃ শিবায়। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। তাহলে আপনারা সাবস্ক্রাইব করবেন তো, শেয়ার করবেন তো, মন্তব্য করবেন তো? এই কথাই আপনাদের কাছে রেখে আমার ভুল ত্রুটি মার্জনা করবেন। হরি ওম নমঃ শিবায়।